এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের অভিযোগকে গুরুতর বলছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। আর অর্থ উপদেষ্টার মত হলো এই ঘটনায় প্রভাব পড়বে না বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং এএনআই-কে, যেখানে তুলসী দাবি করেন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘু নির্যাতন চলছে, যা মার্কিন সরকারের উদ্বেগের কারণ। গ্যাবার্ডের এ মন্তব্যে অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়। বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু হত্যা, ইসলামী সন্ত্রাসবাদের হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, যা দেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তুলসীর মন্তব্যকে গুরুতর বলছেন পররাষ্ট্র উপদেষ্টাও। বিষয়টি নিয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ উপদেষ্টাও। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। আর ধর্ম উপদেষ্টা জানান, সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে সরকার সজাগ রয়েছে। এখানে প্রসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ সংগঠন যেন তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারেও সতর্ক সরকার বলে জানান ধর্ম উপদেষ্টা। সরকার এই বিষয়ে সজাগ আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।